কি ফাঁকিবাজি কথাবার্তা দেখেন। আজকে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম সাহেব, মানে যে যার কাজই হলো কিভাবে ফাঁকি ঝুঁকি দিয়ে মানুষকে বোকা বানিয়ে কিভাবে কোনো না কোনোভাবে বুঝ দেওয়া, আর আমরা হলাম বোকাচো। আমি আর পুরোটা বললাম না, এই বোকাচো মানুষগুলিকে কিভাবে কোনো রকম বুঝিয়ে টুজিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার মাধ্যমে সরকারের সকল কর্মকাণ্ডকে চালিয়ে নেওয়া। কে কি বলল কিছুই মনে করবার সুযোগ নেই বা দরকার নেই। নিজেদের মতো করে সরকার চলবে। কিসের 24 আর কিসের 26? তারা এখন সামনের নির্বাচন নিয়েও আমার কাছে মনে হয় বড় ধরনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। আমি কয়েকটি বিষয় আপনাদেরকে বলবো এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আমার ভিডিওর শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে পারি, সেগুলিকে দেখা ছাড়া কোনো ধরনের মন্তব্য আপনারা করবেন না দয়া করে। কারণ আমি কারো শত্রু নই, বন্ধুও নেই। আমি যা মনে আসে, যা চলমান, তার উপরে কোনো বিশ্লেষণ করবার প্রয়োজন হলে এবং এর পেছনে কোনো কারণ যদি আমি মনে করি যে আছে, সেগুলিকে আপনাদের সামনে তুলে ধরি। আমি রাজনীতিও করি না, আমি কারো খাইও না, পড়িও না। প্লিজ, আমার বক্তব্য ভুল হতে পারে, তবে সেটি কোনো উদ্দেশ্যমূলক ভুল, কারো ক্ষতি করার জন্য, কারো ভালো করার জন্য সেটি নয়। আজকে আপনার পক্ষে যেতে পারে, কালকে আবার আপনার বিপক্ষে যেতে পারে আমার কথাগুলো। সুতরাং যদি মনে করেন যে আমার কথাগুলোকে আপনাদের গুরুত্ব দেওয়া ভালোর জন্য, দেশের ভালোর জন্য, সবার ভালোর জন্য, তবেই আপনার শোনা উচিত। শুধুমাত্র আপনার নিজের ভালোর জন্য শুনবেন বা মনে করবেন যে আমি আপনার পক্ষেই শুধু বলবো, এটি হলো ভুল করবেন আপনারা। আমি মূল কথায় আসি। আজকে দুটা ছেলে যাদেরকে আমরা 24-এর পর উপদেষ্টা বানিয়েছিলাম রক্তের উপর দিয়ে, রক্তের বিনিময়ে, 1,500 মানুষের প্রাণের বিনিময়ে, 24-এর রক্তক্ষয়ী সংঘর্ষের বিনিময়ে, শেখ হাসিনার পতনের বিনিময়ে, 17 বছর বিভিন্ন দলের হাজার হাজার নেতাকর্মীদের জীবন বিপন্ন হওয়া, জেল, জুলুম, অত্যাচারের প্রেক্ষিতে যেই 24 হয়েছিল, বিপ্লব হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, সেটির বিনিময়ে যে দুটো ছেলেকে আমরা তিনজনকে টোটাল করা হয়েছিল। এর মধ্যে 2জন বাকি ছিল পদত্যাগ করবে, আজকে তারা 2জন বাকি করে পদত্যাগ করেছে, মাহফুজুল আলম আর আসিফ মাহমুদ। দেখেন, এই 2জনের পদত্যাগের পর কার্যকারিতা কখন শুরু হবে? দেখেন, পদত্যাগপত্র জমা দিয়েছে আজকে, আর এই আজকে পদত্যাগপত্র জমা দেওয়ার মানে পদত্যাগ করার কার্যকাল কখন থেকে শুরু হবে এটা আবার বলে দেওয়া হচ্ছে। আর পদত্যাগপত্র আমি এখন দিলাম, আমি পদত্যাগ করে ফেললাম, শেষ। এখানে আবার কার্যকাল মানে এটার অ্যাক্টিভ কবে থেকে শুরু, এটার জন্য আবার আরেকটা ডেট নির্ধারণ করে দিচ্ছে। আমরা কি আসলেই বোকাচো? এবং এটা আবার সরকারের পক্ষ থেকে মুখপাত্র হলেন, ও সে হলো মুখপাত্র প্রধান উপদেষ্টার, আর সে সব কিছুর ব্যাপারে আবার কথা বলে। কিসের প্রধান উপদেষ্টার মুখপাত্র? সে কি সরকারের মুখপাত্র? কিন্তু সে সব কিছুর ব্যাপারে কথা বলে, যে শফিকুল আলম। আচ্ছা, তারপরে মুখপাত্র, আমি দুঃখিত, মুখপাত্র প্রেস সচিব। তার মানে প্রেসের জন্য বা মিডিয়ার জন্য, গণমাধ্যমের জন্য এই লোকটা সরকারের বা প্রধান উপদেষ্টার কোনো কথাবার্তা থাকলে সেগুলিকে অ্যাড্রেস করবে টুয়ার্ডস টু দ্য মিডিয়া, কিন্তু সে মুখপাত্র হয়ে কথা বলতেছে সব কিছুর ব্যাপারে। সে একজন মাউথ পিস প্রধান উপদেষ্টা এবং সরকারের, এবং মাঝে মধ্যে সে তো নিজের কথাই বলে দেয় যে হ্যাঁ এটা হলো সরকারের বক্তব্য, অথচ দেখা যাচ্ছে সরকারের ধরনের বা কালেকটিভলি কোনো কথা হয়তো বলেও নি, প্রধান উপদেষ্টা হয়তো কোনোদিন বলেও নি, কিন্তু সে চালিয়ে দিচ্ছে। এরপরে দেখা গেছে যে আমরা শুনছি যে এই ধরনের কথার সাথে সরকারের কোনো সম্পর্ক নাই, প্রধান উপদেষ্টার সাথেও কোনো সম্পর্ক নাই। এই ধরনের বহুবার আমরা প্রমাণ পেয়েছি। এই লোকটা বারবার সরকারকে এই ফল্ট পজিশনে ফেলে দেয়, যেটার জন্য আমাদের উপরও দায় আসে, কারণ এই সরকারকে কোনো না কোনোভাবে যুদ্ধ হোক, এই আন্দোলন হোক, এগুলির মাধ্যমে আমরা এই সরকারকে বসিয়েছি। এখন মানুষ আমাদেরকেও গালি দেয় যে তোরাই তো বসাইছিস এই সরকারকে। তো যাই হোক, বহু কাহিনী আরও পরে আছে। আমি যেটা বলতে যাচ্ছি, কার্যকাল শুরু হবে কবে বলতেছে যে তফসিল ঘোষণার দিন থেকে। মানে কি সুবিধা দেখেন, কি চালাকি আর কি কি বলে বোকাচো বানানোর পরিকল্পনা। তুমি আজকে করলা পদত্যাগ, এর কার্যকারিতা শুরু হবে তফসিলের পর থেকে, ঘোষণার পর থেকে। আমি শুনিনি কখনো এরকম কিছু। তার মানে তারা পদত্যাগ করেছে কন্ডিশনাল। তাদের মধ্যেও সন্দেহ আছে যে তফসিল ঘোষণা নাও তো হতে পারে। যদি না হয় আমরা মন্ত্রিত্ব ছাড়বো না। তাহলে একটা কাজ করেন, আমরা ছাড়বো 2 দিন আগে, কিন্তু কার্যকারিতা হবে 2 দিন পর, মানে যেদিন থেকে তফসিল ঘোষণা হবে। কেন রে ভাই, তুই পদত্যাগ করবা, তোমার কাছে কি দেশের মন্ত্রিত্ব ওই মন্ত্রণালয় বিক্রি করে দিছে যে তোমার কাছেই থাকতে হবে? তোমরা পদত্যাগ করলেও কার্যকারিতা হবে না যেদিন তফসিল ঘোষণা হবে, আর তফসিল নিয়েও তোমাদের সন্দেহ আছে। তাহলে
তফসিল ঘোষণা নাও হতে পারে, যদি না হয় তাহলে তোমাদের মন্ত্রিত্ব যাতে না যায় সে ধরনের কথাবার্তা তোমরা বলেছ। আমরা হাসির পাত্র হয়ে যাচ্ছে সরকার। এবং প্রধান উপদেষ্টা বলেছেন কি, যে এরা থাকাকালীন যত কিছু করেছে এই জাতির জন্য, জাতি কখনো ভুলবে না। কি কাজটা করছে দুজন আমাকে বলতে পারবো? উল্লেখযোগ্য এই এমন কোনো কাজ করেছে? কতগুলি মন্ত্রণালয় এদের হাতের ইয়েতে ছিল, এক একজনের 4-5টা মন্ত্রণালয় বসেছিল, নিয়ে বসেছিল। এটা কি কাজ করছে? এতগুলি মন্ত্রণালয়ের অ্যাক্টিভিটি কি এটাও তো জানে না এগুলি। এই দুটো যে হয়েছে, একজন তথ্য মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বসেছিল, এদের এই মাহফুজ আলম, এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। মাহফুজ আলম সাহেব, আপনার খবর আছে, আপনি এগুলো জবাব দিতে হবে। আপনি কয়টা টিভি চ্যানেল দিচ্ছেন আর কাদেরকে দিচ্ছেন, কিসের বিনিময়ে দিচ্ছেন, আপনার এগুলো জবাব দিতে হবে। এদের দুজনের ব্যাপারে কিন্তু প্রচুর অভিযোগ আছে। আপনারা ভালো করে জানেন, আসিফ মাহমুদের ব্যাপারে বহুবার অভিযোগ উঠেছে, বহুবার দুর্নীতি, বিভিন্ন ধরনের দুর্নীতি, সে সব কিছুকেই পাশ কাটিয়ে গেছে। এবং আমরাও আসলে কিছু বলিনি, কিন্তু সে শেষ পর্যন্ত তার মতো করেই সে মন্ত্রণালয় চালিয়ে শেষ পর্যন্ত মন্ত্রণালয় থেকে বেরিয়েছে। এখন আবার বের হওয়ার মতো শর্ত দিয়ে রাখছে যে যদি নির্বাচন না হয় আমরা মন্ত্রিত্ব ছাড়ব না। আপনাদের বাপের তাল্লুক এটা? ফাইজলামি এটা? আপনারা মানে কার্যকাল শুরু হবে তফসিল ঘোষণার পর, যদি তফসিল ঘোষণা না হয় তার মানে আপনার মন্ত্রী এখনো নাটক করেন আপনারা আমাদের সাথে এগুলি। যাই হোক বন্ধুরা, আমরা 24-এর মাধ্যমে এই ছেলেগুলিকে আমরা মন্ত্রী হিসেবে বানিয়েছিল। কারা আসলে সে পরামর্শ দিয়েছিল, দিয়ে কথা হলো যে এদেরকে মন্ত্রী বানানোর ফলে যত কিছু, যত মানে আপনার ব্যর্থতা, এই সরকারের যত কিছু অপূর্ণতা, সব কিছুকে এরা মেনেছে, কারণ এরা মন্ত্রী। এদের পরিকল্পনা ছিল এনসিপি বানাবে বা আরেকটা দল বানাবে, দল বানিয়ে সরকার গঠন করবে, আর বিএনপি জামাত থেকে শুরু করে অন্য দলগুলোকে তার ক্ষমতা দিবে না, এবং জনগণের 24কে পুঁজি করে তারা সামনের বাংলাদেশকে পরিচালিত করবে। এই ছিল তাদের প্রধান একটা উদ্দেশ্য অথবা পরিকল্পনা। এগুলো সব ভেস্তে গেছে, কারণ এদেশের মানুষ এদেরকে গ্রহণ করেনি, এনসিপিকে স্থান দেয়নি। এনসিপি কতটা এদেরকে দুজনকে লালন করে আমি জানি না, কিন্তু সামহাও এরা 24-এর বিক্রয় প্রতিনিধি হিসেবে এই কয়েকটি গ্রুপ কাজ করেছে, এই ছেলেগুলি এবং এনসিপি থেকে শুরু করে এরা। তো সামনের নির্বাচনের পর এদের কাদের অস্তিত্ব থাকে জানি না, কিন্তু আমাদের সেই আশা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে। আমরা যেই স্বপ্ন নিয়ে এই দেশের ছাত্র জনতা সবাই প্রাণ দিয়েছিল, শেখ হাসিনাকে তাড়িয়েছে, সেই স্বপ্নের আশপাশে আমরা নেই। এই হলো বাস্তবতা। সামনের সময় কি হয় জানি না, তবে আপনারা যারা মানে বর্তমানে আমাকে দেখছেন বা কথাগুলো শুনেছেন, আপনারাও ভেরিফাই করবেন। আমরা সরকারের এসব মানে ধরা খাওয়ার মতো পরিকল্পনা, যেগুলি মনে করে সরকার যে আমরা বুঝবো না, সরকার ভুল জায়গায় আছে, সঠিক পথে আসুক। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এখনও সম্মান আছে, বিশ্বাস আছে। তিনি আশা করি আর কোনো কারণে কোনো বিষয়ে ভুল করবে না, এতটুকুই প্রত্যাশা রাখছি।